কিন্তু জামাতের বেলা হিসাব আলাদা, রসুনের মতন আলাদা আলাদা পাঁচ একটা টিম হয়ে যায়। তো গতকালকে এই বক্তব্যের পর মোটামুটি নিশ্চিত যে জামাতের সাথে দলটা জোট বাঁধবে। আগামী দিনের স্টেক হোল্ডার হিসাবে বিপিন সহ সবাই মিলা যারা এক সুরে কথা বলছে তারাই যাচ্ছে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এবং ফেস করতে হবে বিএনপিকে। এই দেশের সাংবাদিক, এই দেশের গণমাধ্যম, এই দেশের সবাই আবার কখনো পরিস্থিতি যদি হালকা বদলায় যায় আবার বলবে যে গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, এই করা হয়েছিল, সেই করা হয়েছিল। এরাই বলবে, আবার ডক্টর ইউনূসকে বলবে সুদখোর, সবাই দখল টখল নিয়ে আনিছে। ইভেন এই সরকার জামাতের প্রেসক্রিপশনেই চলে। 4 বছরের সরকার হবে এখন, তারাও সর্বোচ্চ চেষ্টা করবে সবাই খাঁচার মধ্যে ঢুকাই ফেলার। টোটাল খেলাটার মূল গোলটা করে দিছে এখন নরেন্দ্র মোদী। কালকে ছাত্রদের দলটির আত্মপ্রকাশের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রভাবশালী, জানেন তো মোদীর রাইট হ্যান্ড অমিত শাহ, তিনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা ছাত্রদের জন্য সাপে বর হয়ে গেছে। মানে ছাত্রদের জন্য খুবই কপাল খুলে যাওয়া টাইপের একটা বক্তব্য। আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে দূরত্ব একটা হিউজ আকারে হয়েছে। দলের পাকিস্তানের সাথে যতটা ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তানপন্থী দেশে চলবে না। সেনাপ্রধান বাংলাদেশ গোয়েন্দারা চিকেন নেকের কাছে ঘুরে গেছে, অনেক কিছু তথ্য বাংলাদেশ দিচ্ছে। তো এরকম নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে দুই দেশের ইস্যুতে গতকালকেও ছাত্রদের জন্য একটা বিশাল পুকুর মিলতেছে, জাল ফেলবে যারা তারাই হবে, এই দেশকে বিভাজন করা যাবে না। আমরা এটার পক্ষে সহমত পোষণ করছি। কিন্তু ঝামেলাটা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার যে বক্তব্য, এতে আর মাস উঠবে। মাসের নাম কি? আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। সরকারি ইউনূস থাকুক আর ভবিষ্যতে তারা আসুক, দুই দিকে তাদের জন্য ফায়দামন্দ ভারতের এই সিদ্ধান্তে। দর্শক, বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ, নথি প্রাপ্তি এবং বসতি স্থাপনে সহায়তা করা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। ইভেন অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ লেভেলের সতর্কতা জারি করা হয়েছে। রাইট নাও ভারতে যাচ্ছে কারা রোহিঙ্গাদের বাহিরে? আপনার কি মনে হচ্ছে অবৈধ অনুপ্রবেশ কারা করছে? 100%, 95% আওয়ামী লীগ, তারাই। 5% হয়তো দরিদ্র জনগোষ্ঠী, যা আমাদের সনাতনী যারা ভাইটা আছেন, বোনরা আছেন, তারা যাচ্ছেন। তো এখন এই অনুপ্রবেশ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? ধরেন যদি ছাত্ররা ক্ষমতায় আসার মতন এরকম হয় যে নির্বাচনের রাত ছাত্ররা পাশ করে ফেলছে, চারদিকে আওয়াজ হচ্ছে, ওই দিন রাত্রে বাংলাদেশে পলাতক বাকি যারা জুলাই অভ্যুত্থান অথবা বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে থেকে অপরাধ, অন্যায়, কুকর্ম যারা করছেন, ওই রাতে বাকিগুলো যা আছে ভারত পালাই যাবে। কারণ ছাত্ররা আগেই ঘোষণা দিছে কঠিন বিচার হবে শেখ হাসিনা সহ ইভেন বাকিরা যারা আছে তাদের। তো পালাইব কেমনে? যে পরিমাণ অটোমেটিক গান টান, ক্যামেরা, মেশিনারি সেট করা হইতেছে, পালাইতে পারবেন। তখন কি হবে? বাংলাদেশের মধ্যে তাদেরকে বসবাস করতে হবে। বাংলাদেশের মধ্যে বসবাস করলে অপারেশন ডেভিল হান্ট, ডেভিলের পর অ্যাঞ্জেল হান্ট হইতে পারে, তারপর আবার ডেভিল হান্ট হইতে পারে, হ্যাঁ, তারপরে বাড়ি চালান দেওয়া হইতে পারে। আগের দিনে চাল পড়া খাওয়াইতো, সত্যি করে স্বীকার করতে আওয়ামী লীগ কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো ছাত্রদের গায়ে হাত দিছো কিনা, এরকম চাল পড়া টাল পড়া খাওয়াই সবগুলোর বের করবে। কঠিন বিচার হবে। 2-4টা ভালো মানুষও ফাইসা যাবে এই বিচারের আওতায়। কারণ ছাত্ররা হঠাৎ করে ক্ষমতা পাইলে নতুন তো পুনপুন্না ভাব আসবে শরীর। অনেক জায়গায় হচ্ছে না, হচ্ছে টুকিটাকি, গণমাধ্যম বলে না। এখন দেখুন, ধরেন বিএনপি সম্পর্কে খালি পজিটিভ নিউজ, খালি পজিটিভ নিউজ। শেখ হাসিনারে 5 বার নিউজের আগে গাইল্লা, মাঝখানে গাইল্লা, 10 বার গাইল্লা। কিন্তু বিশ্বাস করেন এই দেশের সাংবাদিক, এই দেশের গণমাধ্যম, এই দেশের সবাই আবার কখনো পরিস্থিতি যদি হালকা বদলায় যায় আবার বলবে যে গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, এই করা হয়েছিল, সেই করা হয়েছিল। এরাই বলবে, আবার ডক্টর ইউনূসকে বলবে সুদখোর, তারপর আরো কত যে শব্দ বলবে। এখন কি বলে যে মহান আমাদের হুজুররা, যে আমির হামজার মতন লোক সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করে, তারেক মনোয়ারের মতন লোক সরাসরি ডক্টর ইউনূসকে সুদখোর বলছে না। আমি বানাই বলতেছি, এখন রেকর্ড আছে দেখেন। এখন কি বলে যে মহান নেতা। আলেমদের নিয়েও আজকাল ঝামেলা। এগুলো ধরেন সিচুয়েশন বুঝা হাদিস বদলাই ফেলে অথবা বলেন স্কিপ করে, আল্লাহ থেকে বলে রহমত। ডক্টর ইউনূসের আলাদা, আমরা সবাই সুদখোর ভাই, ব্যাংকে টাকা রাখেন লাভ খান না, হেডি সৌদি ঘুরে ফিরা। যাই হোক, আলোচনাটা ওইখানে না। আলোচনা আমরা যেখানে বলতেছি যে এই টোটাল ইস্যুতে একটা বড় ধরনের ধাক্কা খাবে
গণমাধ্যমের ভাষা বদলে যাবে। বিএনপি ক্ষমতায় আসলেও কিছুটা বাচ্চা যেতে পারে আওয়ামী লীগ, অনেকে মনে করছেন। ইভেন ছাত্ররাও সন্দেহ আছে যে বিচারটা চালু করবে কিনা। কিন্তু ছাত্ররা ক্ষমতায় আসলে তারা তাদের নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে তারা তো সারা জীবন ক্ষমতায় থাকবে না। 5 বছর পরে আবার তাদেরও ক্ষমতা, 4 বছরের সরকার হবে এখন। তারাও সর্বোচ্চ চেষ্টা করবে সবাইরে খাঁচার মধ্যে ঢুকাই ফেলার। টোটাল খেলাটার মূল গোলটা করে দিছে এখন নরেন্দ্র মোদী। সরকার টু সরকার খারাপ সম্পর্ক, যারা আওয়ামী লীগের আছে দেশ ছেড়ে পালানোর জন্য ছিল অপরাধী, ভালো মানুষ তো পালাবে না, তাদের দরকারও নাই। কিন্তু ছাত্রদের হাতে বা সরকারের আগামী সরকারের হাতে শিকার হতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম দলটির জন্মের পর থেকেই বাংলাদেশে নানান সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্বের স্বাদও পেয়েছেন, শত্রুতার স্বাদও পেয়েছেন। আওয়ামী লীগের সাথে একসময় জামাতের বন্ধুত্ব ছিল, আবার এই জামাতকে ফাঁসি টাসিতে ঝুলাইছে। তবে পিনাকি দাদা কিন্তু হেল্প করছিল, এটা খেয়াল আছে অনেকের নিচ্ছে না। অনেকে বলেন যে ভাই দেখেন তৎকালীন প্রেক্ষাপটে যে আন্দোলন হয়েছিল, গণজাগরণ মঞ্চ প্রধান একজন খেলোয়াড় কিন্তু পিনাকি দাদা ছিলেন। আর তিনি যে খেলতে পারেন এটা নিশ্চয় আর কারোর বোঝা নাই। যখন তিনি জামাত নিয়ে খেলছেন, ফাঁসিতে চড়ানোর জন্য যা যা করার দরকার করে আসছেন, এখন আবার আওয়ামী লীগরা যখন খেলতেছে 32-এর অবস্থা কাহিল, বিএনপির যে হুঁশিয়ারি দেয় এখন কিন্তু জয় বাংলা দেখেন, জয় বাংলা করছে, এখন বাংলাদেশ জিন্দাবাদের জয় বাংলা করার বাকি হুঁশিয়ারি কিন্তু দেয়। আচ্ছা যাই হোক, পিনাকি দাদার কথা আলাদা। এখানে এই যে নতুন রাজনৈতিক দলটা যেটা আসছে, তারা কি জামাতের বি টিম সি টিম? ক্যালকুলেশন বলছে তারা জামাতেরই বি অথবা সি টিম। কেন ক্যালকুলেশন বলছে? এই দলটার মুখে জামাত নিয়ে কখনো আপনি কোনো নেগেটিভ বক্তব্য পাবেন না। তবে নাহিদ যেটা বলছে এটাও একটা স্ট্যান্ডার্ড কৌশল হইতে পারে, যে দেখো আমরা কখনো জামাত নিয়ে বলেন এমন একটা কথাই বলে দিব যেন সারা দেশের মানুষ মনে করে যে আমরা আর জামাত আলাদা। আমরা ভাবতেছিও, বাট এটাই বাস্তবতা, হইতেও পারে নাও হইতে পারে। আমরা পারসেপশন নিয়ে কথা বলি, সম্ভাব্য যে বিষয়গুলা। আচ্ছা, এখন এই যে ছাত্ররা গতকালকে দল করছে, সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করলে 20টা সিট এরা পাবে না। আমি লিখিত এখন লিখে দেই, বলে কেমনে দেন দেই। এদের প্রতিনিধি দিয়া বিএনপি জামাতের বা আরো যে দলগুলো আছে এদের বিপরীতে একজন প্রার্থী দিয়া নাহিদ স্যার যে 2-4-10টা ছেলে সিট পাবে, কিন্তু বাকিরা পাবে না। এটা হচ্ছে বাস্তবতা। বাট তারা কৌশল করছে, সেখানে পুরান অনেক বিএনপি থেকে দলছুট নেতা, সাবেক অনেকের সেনা সদস্য, আরো অনেক দলের জুনায়েদ আহমেদ সাকি টাকি বা ভিপিনুরের মতন যারা আছেন এদেরকে কিন্তু তারা পিক আপ করার ট্রাই করতেছে। ওই ক্যারেক্টারগুলা যারা লোকালি অনেকটা পরিচিত, ইভেন ওয়ান ম্যান আর্মির মতন দলীয় পরিচয়ের বাইরে তিনি পাশ করে আসতে পারবেন। তারপরেও সরকার গঠন করতে পারবেন না। দরকার কি? ঐক্যজোট। ঐক্যজোট বিএনপি কি করবে ছাত্রদের সাথে? লিখিত রাখেন জীবনেও না, কারণ বিএনপির তো দরকারই নাই। তাহলে কাদের দরকার আছে? মাথায় আসছে জামাত ইসলামের দরকার আছে। আসুন কেন বলছি এই কারণে যে এই চিন্তা ভাবনাগুলো জামাতেরই। আমি কই থেকে বলছি, গতকালকে ছাত্রদের এই দলটি আত্মপ্রকাশের পর জামাত ইসলাম সহ বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের নেতারা সেখানে আমন্ত্রিত ছিল। তো দলটির জামাতের যিনি সেক্রেটারি আছেন, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ওনাকে গণমাধ্যম থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আসন্ন নির্বাচনে আপনার নতুন দলের সঙ্গে জামাত ইসলাম আলাপ করবে কিনা বা কোনো ধরনের জোটে যাবে কিনা। তো জবাবে ইতিবাচক উত্তর দিয়েছেন জামাতের যিনি সেক্রেটারি আছেন গোলাম পরওয়ার। তিনি বলছেন যে আলাপ আলোচনার পথ সবসময় খোলা থাকে, ছাত্রদের দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে। এতটুকুতেই একটা মেসেজ ক্লিয়ার। বিএনপির জন্য টেনশন, যেটা মনে মনে বিএনপি ভাবছে যে একটা গুপ্ত দল বা অনেকে গোপনে গোপনে নানানভাবে, এমনকি বিএনপি বরাবর অভিযোগ করে থাকে যে সরকার পতনের পর প্রশাসনের বিভিন্ন জায়গায় সবাই দখল টখল নিয়ে আনিছে। ইভেন এই সরকার জামাতের প্রেসক্রিপশনেই চলে। তো নাহিদ না কে জানি আবার একদিন বলছিল যে 5 আগস্টের পরে কে কে কোথায় লোক বসেছেন আমরাও জানি। ইভেন জামাত নিয়ে তাদের ওই রকম নেগেটিভ কোনো বক্তব্য নাই। বিএনপি নিয়ে বারবারই বলে যে 2 সাপের 1 বিষ, তারপরে হচ্ছে একটা পতন ঘটাইয়া আরেক স্বৈরাচারের ক্ষমতা দিব না। আচারি হুজুর আবার কথা বলছে, যে বিভিন্ন কথা সবকিছু মিলিয়া সবার টার্গেট এখন বিএনপি। আওয়ামী লীগ আউট অফ টপিক। আওয়ামী লীগ হচ্ছে শুধুমাত্র বক্তব্যকে উজ্জীবিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা।
এই জুলাই অভ্যুত্থান, ক্ষমতা না জনতা, এগুলো হচ্ছে এনার্জেটিক বক্তব্য, মানে রিচার্জ করা, ভেতর থেকে ঘুমাই থাকা যে ফিলিংস, জাগাও জাগাও জাগাও, জাগায় আলছে জাগায়। এখন বিএনপি আগামী দিনে দুইটা দলকে মোকাবেলা করতে হবে। একটা তো পুরান খেলোয়াড়, গুপ্ত খেলোয়াড়, বিএনপির ভাষায় জামাত ইসলাম বা শিবির। 3 কোটি ভোটার আছে জামাত আমিরের বক্তব্য। এই 3 কোটি যখন বলছে, আমরা ধরে নিই সেটা 6 কোটি। জামাত ওইটা বলে যেটা আপনি ভাবেন না, আর যেটা ভাবতে চান সেটা বলে না। তারা 3 বলছে, আমরা ধরে নিয়েছি 6। ছাত্রদের যে পপুলারিটি মিনিমাম লেভেলে আছে ভাই, 2-4 কোটি ভোটাররা টানলেও টাইন না ফেলতে পারে। এত ভোট তো মানুষ দেয় না। নর্মালি ধরেন 51%, 2%, 60% ভোট পড়ে সামাও। তো সেই হিসাবে জামাতের যারা ভোটারিটি, জামাতেরই ভোট দিব, কোনো কথা নাই। বিএনপির যারা ভোটার, তারা বিএনপির ভোট দিবে না সবাই। কেন? লোকাল পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যখন বিএনপির যে নেতাগুলো আছে, তাদের মধ্যে সবাই তো নমিনেশন পাবে না। যিনি পাবেন, যিনি পাবেন না, তারা গোপনে অন্য দলের ভোট দেয় না। এটার কারণও আছে, কারণ নেতা হওয়ার পরে সবার আগে যিনি তার প্রার্থী ছিলেন বা প্রতিদ্বন্দ্বী ছিলেন, তারই দৌড়ায়, তারই মারে। এইসব কারণে নিজের দলের লোকের চাইলেও লাস্টের বেলা সাপোর্ট দেয় না। কিন্তু জামাতের বেলা হিসাব আলাদা, রসুনের মতন আলাদা আলাদা পাঁচ একটা টিম হয়ে যায়। তো গতকালকে এই বক্তব্যের পর মোটামুটি নিশ্চিত যে জামাতের সাথে দলটা জোট বাঁধবে। আগামী দিনের স্টেক হোল্ডার হিসাবে বিপিন সহ সবাই মিলা যারা এক সুরে কথা বলছে, তারাই যাচ্ছে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এবং ফেস করতে হবে বিএনপিকে।